আসসালামু আলাইকুম আদাব প্রিয় দেশবাসী। আজকে মে দিবসের হইল শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের অধিকার পাওয়া, 7 দিন কাম করলে 1 দিন ছুটি এবং 6 মাস কাম করলে 1 সপ্তাহ ছুটির পয়সা। এইগুলা আরো বিভিন্ন সময় অসুখ যদি পড়ে তাহলে ডাক্তারি সার্টিফিকেট থাকলে মালিকরা ওই পয়সা দেওয়ার নিয়ম আছে। তো বাংলাদেশে তো এইসব শ্রমিকরা পায় না, পাওয়ার কথা না। তবে ইউরোপ দেশগুলা অথবা আরব দেশও আরব দেশও কিছু কিছু কোম্পানি দেয় এইসব মানে। আর ছোটো কোম্পানি যারা এইসব আরব দেশের কোম্পানি হলে মানে না, তো তার ন্যায্য মাসের বেতনই দেয় না। আর লন্ডন ইংলিশ কাম করলে তারা শ্রমিকের যেসব নিয়ম, তারা ছুটি সহ বেতন সরকারি নিয়ম মতো দেওয়া যায়। আমরা বাঙালি এই মুসলিম কমিউনিটি যারা আছে, পাকিস্তানি অনেক আছে লন্ডন যারা ব্যবসা করেন, তারা কিছু কিছু মালিক ছুটির পয়সা দেয়, অধিকাংশই ছুটির পয়সা দেয় না। আর একটা হইল বড় বিষয় যে ঈদের দিন আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এই আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছে, আমার জানা মতে তারা মালিকরা ঈদের দিন নামাজ পড়িয়া অনেক কামও যাওয়া লাগে, তারা বন্ধ রাখে না। চাইলে তারা বন্ধ রাখতে পারতো, কিন্তু রাখে না। মানুষ ঈদের দিন নামাজ পড়েই কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায় না, কামও যাওয়া লাগে। আসলে আমাদের মানুষই অধিকাংশ নিয়ম মানে না, যার কারণে আমরা যারা প্রবাসী আছি তারা বিভিন্ন কারণে মালিকের কথা মানা লাগে এবং অনেকের ব্যক্তিগত অসুবিধা আছে, কেউ লিগেল আছে, কেউ আনলিগেল আছে, কেউ আরো অন্য অসুবিধা আছে। সব মিলাইয়া এটা একটা মালিকে হলে সুবিধা নেই। তো এই জন্য আমি বলতে চাইতেছি, মে দিবস শুধু পালন করলেই তো নাই, এগুলা যারা মালিক যারা এরা এগুলা মানতইব। তারা মানলে পরে না এই শ্রমজীবী যারা চাকরি করে তখন তারা এই সুফল পাইত। আসলে এখনো শ্রমিক অধিকার প্রতিষ্ঠা হয় না, এই মালিকপক্ষরা তারা মানে না। এই জন্যই আমাদের বাংলাদেশ সহ যে গরিব রাষ্ট্রগুলা, সেখানে তো এই মে দিবসের দাবি দাবা এগুলা আমার মনে হয় 90% মানুষই এগুলা মানে না।
এর বাদে শিশু শ্রম, শিশুদেরকে দেয়া বিভিন্ন কোম্পানি বাসা বাড়িতে কাম করার। তাহলে এই মে দিবস আমরা যারা পালন করি শুধু প্রচারের জন্যই পালন করা হয়, বাস্তবে কিন্তু শ্রমিকরা বঞ্চিত। ধন্যবাদ।